বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও। আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি ভিজিট করিও। যদি আমার ভিডিওগুলো তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তুমি সাথে সাথে দেখতে পারো। শুভ সকাল বন্ধুরা। দেখো আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠে গেছি। সূর্যি মামা হচ্ছে মাত্র উঠে দিচ্ছে, আর ঘুম থেকে উঠে আমি একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছি। তো বন্ধুরা আমি হচ্ছে বাড়িতে এসে দেখি যে ধান সিদ্ধ হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখছিলাম যে ধান বসায় দিছে, তারপরে এখন এই যে পাতিলগুলো হচ্ছে ঢেলে নিল ধানের। আর এখন হচ্ছে প্রায় প্রতিদিনই ধান সিদ্ধ করা হইতেছে, কারণ যেহেতু সব ধান হচ্ছে মাড়াই করা হয়ে গেছে। আর বৃষ্টির কথা কি বলবো, যখন তখন হচ্ছে বৃষ্টি চলে আসে, তাই যখনই সুযোগ পায় ধান সিদ্ধ করে। তো বন্ধুরা আমি হচ্ছে ফ্রেশ হয়ে এখানে নাস্তা খেতে বসে গেছি, যেহেতু স্কুলে যাব। আর সবাই যেহেতু ধানের কাজে ব্যস্ত, সেজন্য আমি একাই নাস্তা খেতে বসছি। তো দেখো বন্ধুরা আমি হচ্ছে এখানে আমার দুপুরের খাবারটা হচ্ছে প্যাক করে নিচ্ছি। তো ওই দিন হচ্ছে আমার বর বেস্ট ভাইয়ে যখন গেছিলাম তখন বারবার বলতেছিল যে তুমি হচ্ছে একটা বক্স নিয়ে নাও। আমি হচ্ছে কি জন্য যে একটা বক্স নিলাম না, আসলে এই বক্সটা দিয়ে খাবার নিলে, ঝোলের তরকারি নিলে এভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে নিতে হয়, কারণ না হলে ঝোলগুলো হচ্ছে সব পরে ব্যাগটা মাখায়া যাবে। আর বন্ধুরা তরকারির জন্য আলাদা ছোট্ট একটা বক্স ওই দিন দেখলাম, তারপরও নিলাম না। তো ছোট একটা বক্স কিনতে হবে, যাতে হচ্ছে তরকারি আর ভাত আলাদা করে নিতে পারি, না হলে হচ্ছে তরকারি আর ভাতে একদম মানে মাখামাখি হয়ে যায়। তো বন্ধুরা এই তো দেখো আমি হচ্ছে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখো ব্যাগের নিচে এগুলা কি বলো তো? এগুলো আমাদের গ্রামে হচ্ছে নিনুঞ্জি বা প্রেম কাটা বলে অনেকেই, আমরা নিনুঞ্জি বলি। এগুলো হচ্ছে যে দুর্বা ঘাসের উপর হয়ে থাকে, রাস্তা দিয়ে হেঁটে গেলে কাপড়ের মধ্যে বেঁধে যায়, মানে যেখানেই সে সুযোগ পায় সেখানেই হচ্ছে বেঁধে যায়, সেজন্য অনেকে এটাকে প্রেম কাটা বলে, মানে আঠার মতো লেগে কাপড়ের মধ্যে লেগে থাকে। আর আমাদের গ্রামে এটাকে নিনুঞ্জি আমরা বলি। মানে যখন হেঁটে যাই কাপড়ে, তারপরে যে ব্যাগে দেখো আমার খাবারের ব্যাগটা আমি ঝুলায় ঝুলায় নিয়ে যাই না, এই খাবারের ব্যাগে লেগে গেছে। আর আমার কাপড়ে তো প্রতিদিন আমি স্কুলে যাই এগুলো বসে বসে বাছি, আবার স্কুল থেকে বাড়িতে আসার পর এগুলো বসে বসে বাছতে হয়, মানে এত পরিমাণ এগুলো এখন গ্রামে হয়েছে, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে গেলে বেজে যায়। এই তো বন্ধুরা আমি স্কুলে চলে আসছি। আর স্কুলে আসার পরে দেখি আমার স্টুডেন্টরা হচ্ছে আমার জন্য ভালোবাসা নিয়ে আসছে। এই যে দেখো এগুলো কিন্তু হচ্ছে খুবই নিঃস্বার্থ ভালোবাসা, এটার মধ্যে কোনো স্বার্থ নাই। ওই ছোট ছোট বাচ্চারা ভালোবেসে হচ্ছে আমার জন্য এগুলো নিয়ে আসছে। তাদের গাছের পাকা আম আর লিচু নিয়ে আসছে। তো মানে এগুলো যদি আবার না নেই না, তারা খুব মন খারাপ করে। বাচ্চা মানুষ তো ভাবে যে আমি হয়তো তাকে পছন্দ করি না, সেজন্য তার থেকে নেই, মানে বাধ্য হয়ে অনেকটা নিতে হয়। তো বলি যে অল্প করে দাও, এত বেশি দেওয়ার দরকার নেই। তারপরেও মানে বলে যে না ম্যাডাম এগুলো সবগুলো আপনার জন্য, এরকম করে বলে। তো বন্ধুরা এই আমগুলা দিয়ে আমি এখানে একটু ফটোশ্যুট করে নিছি। এই পিকচারগুলো পরবর্তীতে আমার কাজে লাগবে। তোমরা হয়তো ভাবতে পারো যে এই খাওয়া আম, এই আম দুইটা আম নিয়ে এত ছবি তোলার কি আছে, তোমাদেরকে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাবো যে কি করছি। তো বন্ধুরা বর্ষাকালের মতো যখন তখন দেখো এখন বৃষ্টি চলে আসে। এই যে দেখো আকাশ কালো করে, তারপরে হচ্ছে বাতাস, তারপরে দেখো কি পরিমাণ বৃষ্টি নামছে। মানে এখন এই আমার ভিডিও লাইটিংয়ের জন্য তোমরা হচ্ছে অন্ধকারটা বুঝতে পারতেছো না, এখন কিন্তু প্রচুর অন্ধকার হয়ে আছে। আর এই যে দেখো এত পরিমাণ বৃষ্টি পড়ছে যে একদম স্কুলের মাঠটা পুরো হচ্ছে পানিতে চুবু চুবু হয়ে আছে। আর আমি এখানে বসে চিন্তা করতেছিলাম যে আসার সময় দেখে আসছি ধান সিদ্ধ করতেছে, এখন জানি কি অবস্থা, সবগুলা ধান কি তুলতে পারছে নাকি ভিজতেছিল। তারপর অবশ্য আমি পরে ফোন দিছিলাম, তারা হচ্ছে পরে বলল যে না ধান সব তুলতে পারছিল, কোনো ধান ভিজে নেই। তো বন্ধুরা এখন হচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে আর আমি হচ্ছে বাড়ি যাচ্ছি। আর দেখো বাড়ি যাওয়ার রাস্তাটা কেমন কাদা কাদা হয়ে গেছে। আমি একটু আস্তে আস্তেই হাঁটতেছি, কারণ দেখো বৃষ্টির পরে প্রকৃতিটা এত নির্মল, এত সবুজ আর সতেজ লাগে, মানে খুবই ভালো লাগে। এই যে আমি এদিক দিয়ে হাঁটতেছি আর মানে একটু আস্তে আস্তেই হাঁটতেছি, মানে এত সুন্দর পরিবেশটা আমি একটু উপভোগ করতেছি। তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই, আমার বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করব যে বৃষ্টির পরে গ্রামের প্রকৃতি কি সুন্দর নির্মল সবুজ সতেজ দেখায়।
আর আমি হচ্ছে বন্ধুরা একটু আস্তে আস্তেই হাঁটতেছিলাম, কারণ একটু হালকা হালকা বাতাস লাগতেছিল আর এরকম নির্মল পরিবেশ, আমি পরিবেশটাকে খুব উপভোগ করতেছিলাম। আর বাতাসটাও যে বলে না ফুরফুরা বাতাস গায়ে লাগে, সেরকমই আর কি বাতাসটা লাগতেছিল, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল। মানে বন্ধুরা শর্টকাট দিয়ে যেতে গিয়ে দেখো কি অবস্থা, মানে এটা হচ্ছে আমার বাড়িতে যাওয়ার একটা শর্টকাট রাস্তা, তো ধানের আইল মানে বনের ভিতর দিয়ে। তো এই দেখো ধানের আইলটা কীরকম কাদা কাদা হয়ে আছে, তো এই কাদাগুলা হচ্ছে মানে পায়ে মাখিয়ে পার হয়ে এই যে দেখো ধান ক্ষেতের ভিতরে একটা ছোট্ট আইল, এই আইল দিয়ে হচ্ছে আমি এখন যাচ্ছি। বৃষ্টি না পড়লে বন্ধুরা এই আইলটা কিন্তু শুকনাই থাকে, কিন্তু বৃষ্টি পড়লে এই আইলটা পুরো কাদা কাদা পানি এরকম জমে যায়, তখন কিন্তু যাওয়া আসা একটু কষ্ট হয়ে যায়। তারপরেও মানে শর্টকাট রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়, সেই জন্য আর কি এরকম শর্টকাট রাস্তা দিয়ে যাওয়া। তো বন্ধুরা স্কুল থেকে বাড়ি আসার পরে দেখি যে আমার মুরগির মানে নিচে হচ্ছে চিউ চিউ শব্দ হচ্ছে, তো আমি ভাবলাম যে মুরগি হয়তো বাচ্চা তুলছে, সেজন্য দেখতে গিয়ে দেখি মাশাল্লাহ মাশাল্লাহ অনেকগুলো বাচ্চা হচ্ছে তুলছে মাশাল্লাহ। আরও কয়েকটা ডিম রয়ে গেছে, ওইগুলো আরও তুলবে। তো আমার নানু হচ্ছে যে ডিমগুলো ফুটেছে সেগুলোর কভারগুলো মানে ওই খোসাগুলো হচ্ছে ফেলায় দিতেছিল, যাতে বাকি ডিমগুলোর মধ্যে ভালো করে তা লাগে। আর বন্ধুরা এই যে ছোট ছোট বাচ্চাগুলো ধরতে আমার কাছে খুবই ভালো লাগে, একদম তুলার মতো নরম হয়, সফট সফট। আর আমি এগুলো ধরতে গিয়ে কিন্তু অনেকবার মুরগির ঠোকরও খাই, তারপরও আমি ধরি কারণ আমার কাছে ভালো লাগে। তো বন্ধুরা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো ঘরের মেঝে পুরো ঘর ভর্তি করে ধান রেখে দিছে, মানে হাঁটা চলা করারও জায়গা নেই। এই যে এগুলো হচ্ছে সকালবেলা যে সিদ্ধ করলো, তারপরে দুপুরে বৃষ্টি চলে আসলো, সেজন্য সেরকমভাবে শুকায় নাই, এই জন্য ঘরের মধ্যে এরকম করে মেলে দিছে যাতে হচ্ছে ফ্যানের বাতাসে কিছুটা শুকায়। আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে হচ্ছে বছরের প্রথম কাঁঠাল খেলাম, আর এই কাঁঠালটা কিন্তু আমাদেরই গাছের, আমাদের নানুর বাড়িতে একটা গাছ আছে যে এটার কাঁঠাল হচ্ছে এরকম বৈশাখ মাসেই লেগে যায়। কাঁঠালের কুয়াগুলো একটু ছোট ছোট, বাট খেতে কিন্তু খুবই মিষ্টি। আর আমার এখানে যেভাবে মুড়ি দিয়ে কাঁঠাল খেতে খুবই ভালো লাগে, তাই আমি মুড়ি দিয়ে কাঁঠালগুলো খেয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে হচ্ছে বন্ধুরা একদম আষাঢ় মাসের শেষ পর্যন্ত আমরা হচ্ছে কাঁঠাল খেতে পারি, কারণ আমাদের আরেকটা গাছ আছে যেটা হচ্ছে আষাঢ়ি কাঁঠাল বলি আমরা, মানে আষাঢ় মাসের শেষের দিক দিয়ে ওই কাঁঠালটা লাগে। তারপর এই তো বন্ধুরা আমি হচ্ছে সন্ধ্যা নাস্তা খেয়ে এখানে পড়তে বসে গেছি। যে সারাদিন যত ব্যস্তই থাকি না কেন পড়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেহেতু পড়াটা এখনও ছাড়ি নেই। আর সামনে যেহেতু অনেকগুলো মানে পরীক্ষা আছে, তাই মানে চাচ্ছি দ্রুত পড়াটা কমপ্লিট করতে। আর ইদানিং একটু ব্যস্ততার কারণে পড়া থেকেও একটু মানে মনোযোগ সরে যাচ্ছে। তো বন্ধুরা পড়তে পড়তে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নতুন একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।